নমস্কার। আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্কুলে পড়ে যাবে শীতের ছুটি। ব্যাস, পরীক্ষা তো হয়ে গেছে, আর ক্রিসমাস হলিডে বলে কথা। আমার প্রথমবারে কি প্ল্যান করছো কোথাও বেড়াতে যাওয়ার? আমি কিছু সাজেশন দিই। যেমন ধরো, এই ঠান্ডায় তোমরা যেতে পারো উত্তর ভারতে। উত্তর ভারতে তো এমনি ঠান্ডা ভীষণ রকম পড়ে, সেটা আমরা জানি, কিন্তু এত ঠান্ডার মধ্যেও ঠান্ডায় ঘোরার একটা দারুণ মজা আছে। অথবা যেতে পারে দক্ষিণ ভারতের দিকে, কেরল, কর্ণাটক অথবা তামিলনাড়ু। দারুণ সব সুন্দর সুন্দর জায়গা ছুটি কাটানোর জন্য, যাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট। এবার আমাকে একটু রান্নাঘরে যেতে হবে। রঙ্গনদা আর বুলবুলি, দেখি আজকে রান্নাঘরে কি করছে। পাস্তা এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ভালো লাগে। তবে পাস্তাটা যদি একটু রকম ফেরে, মানে যা যা দিয়ে আমরা বানাচ্ছি সেগুলো একটু চেঞ্জ করে করা যায়, তাহলে কিন্তু এই ফেস্টিভ টাইমে, মানে 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, তাহলে ব্যাপারটা জমে ভালো, বাড়ির লোকও বেশ খুশি হয়। তাহলে চেনা পাস্তাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার জন্য আছেন রঙ্গনদা, রঙ্গনিয়োগী কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেসের কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ। আজকে শেখাচ্ছেন পাস্তা। কি পাস্তা? আচ্ছা, আজকে যে পাস্তাটা করবো এটার নাম হচ্ছে ফুসিলি আলা মিট সস। তো মিট সস মানে হচ্ছে এই মাটন কিমা দিয়ে হবে। তো ফার্স্টে আমি বলিনি কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। এই ধরনের পাস্তাকে বলা হয় ফুসিলি পাস্তা। ফুসিলি পাস্তা, চপ করা ক্যাপসিকাম, মাখন, রসুন বাটা, সামরিচ গুঁড়ো, ডুমো করে কাটা পেঁয়াজ, নুন, অরিগানো একটা হার্বস, এখানে কিমা রয়েছে, মাটন কিমা, রাম রয়েছে, পেঁয়াজ বাটা আছে, গ্রেটেড চিজ, চিনি, টমেটো পিউরি। প্রথমে শুরু করা যাক। ওভেনটাকে অন করে দিই। এর মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো। এতদিন আপনি যেরকম পাস্তা আমাদের দেখিয়েছেন সেগুলোতে বেশিরভাগই মাশরুম ছিল, আদারওয়াইজ চিকেন ছিল। এটা ডমিনেট করবে মাটনটা, মাটন কিমাটা। অ্যাকচুয়ালি ল্যাম্ব দিয়ে করলে খুব ভালো হয়। তো প্রথমে আমরা সস বানিয়ে দেবো। প্রথমে রসুনটা দিয়ে দেবো। বাটারটা পুরো গরম হওয়ার আগেই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনের এক্সট্রাকশনটা হবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এবার মাখনটা গলে এসছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হবে না, ট্রান্সলুসেন্ট থাকবে। এবার আমরা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু নুন। এবার দেবো মাটন কিমাটা। এবার যেটা করতে হবে, একটু জল দিতে হবে এখানে, আর একটু, ব্যাস। এবার একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমরা এর মধ্যে গ্রেটেড চিজ দেবো, ব্যাস। এবার আমরা এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেবো, কালারটা ব্রাউন হবে আর কি। এবার আমরা এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা, ব্যাস। এবার একটা রামটাকে দিয়ে এটা ফ্লাম্বে করবো। আচ্ছা, মানে আগুন জ্বলবে। হ্যাঁ, এটার মধ্যে আমরা পাস্তাটাকে অ্যারেঞ্জ করে নেব। গ্রেভিটাকে এর মধ্যে এবার এটাকে অন করব। হাতাটাকে আগে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে রামটা দিয়ে দেবো, জ্বলন্ত রামটাকে। অরিগানো থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে রামের ফ্লেভারের সঙ্গে, ভীষণ সুন্দর। ফুসিলি পাস্তা রেডি। পাস্তা ইন মিট সস। উপকরণ: সেদ্ধ করা ফুসিলি পাস্তা, অরিগানো, ক্যাপসিকাম 4 চৌকো করে কাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, রাম, গ্রেটেড চিজ, মাটন কিমা, মাখন, নুন, চিনি, সামরিচের গুঁড়ো। প্রণালী: গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে মাখন দিন। মাখন পুরো গরম হয়ে গলে যাওয়ার আগে রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। মাখন গরম হয়ে গলে গেলে পেঁয়াজ বাটা, সামরিচের গুঁড়ো, নুন, মাটন কিমা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিন। স্বাদ মতো চিনি, গ্রেটেড চিজ, টমেটো পিউরি, পেঁয়াজ কুচি, 4 চৌকো করে কাটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে কিমা সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। একটি পাত্রে সেদ্ধ করে রাখা ফুসিলি পাস্তা রেখে উপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দিন। একটা হাতার মধ্যে রাম নিয়ে আগুনে সরাসরি গরম করে পাস্তার ওপর ছড়িয়ে দিন। তৈরি পাস্তা ইন মিট সস, গ্রেটেড চিজ ও অরিগানো ছড়িয়ে পরিবেশন করুন। পাস্তা ইন মিট সস। ফাটাফাটি। আমি তো জাস্ট কোনোদিন খাইনি, আমার আজকে হেভেনলি লাগছে। আপনার কেমন লাগছে? রোজকার মতনই? না, এটা ঠিকই আছে, একটু ব্লান্ট টেস্ট হয়, অতটা শার্প হয় না। কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। আমি অত ব্লান্ট শার্প বুঝতে পারলাম না। ফাটাফাটি হয়েছে। আর তার থেকেও বড় কথা, পাস্তা জেনারেলি আমরা যেভাবে সার্ভ করি
মানে পাস্তা একটু হোয়াইট সসের উপর আমরা দু রকম হয়, একটা টমেটো কনকাসি পেস্ট, একটা চিজ পেস্ট। এটা টমেটো কনকাসি পেস্ট। ফিউসিলি আলা মিট সস আমরা শিখতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেব কিছু উপহার। রঙ্গনদার জন্য আছে রেক্রনের তরফ থেকে একটা সুন্দর পিলো। থ্যাংক ইউ। দাগের জম কিন্তু সারা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহায় মার্বো কেয়ারের তরফ থেকে সুন্দর একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। ইটিভি বাংলা ও প্রথমার রান্নাঘরের তরফ থেকে সুন্দর একটা কফি মগ। তোমরা ভাই দেরি করো না, ক্যান্ডেল লাইট ডিনারের এই তো সময়, শীত পড়েছে না, জমবে ভালো।